বাঙালি জাতি যে এখনো বাঙালি হিন্দু আছে সেটা মূলত তাদের জন্য। কাদের জন্য? অবশ্যই প্রথম দুটো নাম শ্রী চৈতন্য আর বিবেকানন্দ। হ্যাঁ, কলকাতার ইংরেজি শিক্ষিত যুবকদের বলা ভালো বাদামি সাহেবের হিন্দু ধর্মে আটকে রাখার কৃতিত্ব অবশ্যই রামমোহন রায়ের প্রাপ্য। তবে বৃহত্তর ক্ষেত্রে অর্থাৎ কলকাতা বাদে বাকি বাংলার ব্রাহ্ম সমাজের গুরুত্ব অবশ্যই উল্লেখযোগ্য বিষয়। কিন্তু প্রধান দুটি কৃতিত্ব অবশ্যই চৈতন্য আর বিবেকানন্দের। আর বিবেকানন্দ বানানোর কৃতিত্ব কার? শ্রী রামকৃষ্ণ দেবের। চৈতন্য না আসলে কি হতো? কঠিন প্রশ্ন। তবে কাশ্মীরি, ইরানি ইত্যাদি জাতিসত্তার মতো বাঙালি জাতিসত্তাও বিহাত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ছিল। একেবারে তৃণমূল স্তর পর্যন্ত গিয়ে মানুষকে সংগঠিত ও গর্বিত করেছিল বৈষ্ণবরা। বাঙালিকে নতুন সাংস্কৃতিক জগৎ দিয়েছিল। কানু বিনে গীতি নেই, এটাই হয়েছিল কয়েকশো বছর ধরে বাঙালির সাংস্কৃতিক মূল মন্ত্র। এমনকি আজ পর্যন্ত প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে সাংস্কৃতিক ধারা চলে তা প্রকৃতপক্ষে চৈতন্য পরবর্তী যুগে বৈষ্ণবদেরই সৃষ্টি। গুহ্যতন্ত্র আর জাতপাতের প্রভাবে মানুষ যখন দিশাহারা, তখন তাদের ধর্মীয় দিশা দেখিয়েছিল গৌড়ীয় বৈষ্ণবরা। আর এই নবজাগরণের মূল চাবিকাঠি ছিল চৈতন্যতেই। আর দ্বিতীয়তে আসছেন রামকৃষ্ণদেব। রামকৃষ্ণ না আসলে কি হতো? উত্তর সিম্পল, রামকৃষ্ণ না আসলে বিবেকানন্দ আসতেন। আর বিবেকানন্দ না আসলে অগ্নিযুগ আসতো না, বিপ্লবীরা আসতো না, নেতাজি আসতো না, আধ্যাত্মিক হিন্দু ধর্মের রাজনীতিকরণ হতো না, স্বাধীনতা সংগ্রামই হতো না, ভারতের ইতিহাস সম্পূর্ণভাবে অন্যদের নিয়ন্ত্রণে চলে যেত। আর বিবেকানন্দ কখনোই আসতেন না যদি রামকৃষ্ণদেব তাকে আত্মস্বরূপ না চেনাতেন। এমনকি বর্তমান ভারতের বেশিরভাগ দিক নির্দেশিকায় গ্রুমিং সেন্টার আরএসএস ও আজকের আরএসএস হতো না যদি রামকৃষ্ণ না আসতেন। দ্বিতীয় সরসংঘ চালক গুরুজি গোলওয়াকারের গ্রুমিং হয়েছিল রামকৃষ্ণরই এক শিষ্য অখণ্ডানন্দজির হাতে সারা গেছিল। গ্রুমিং শেষে ফিরে গিয়ে তিনি সংঘের দায়িত্ব গ্রহণ করে। আর বর্তমানে সংঘ যে পথে চলছে সেই পথ আদতে গুরুজিরই হাতে নকশা করা। আর ইতিহাসের কি অদ্ভুত সমাপতন! হিন্দু ধর্মের এই দুই মহান রক্ষক শ্রী চৈতন্যদেব আর শ্রী রামকৃষ্ণ জন্মদিন গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী একই দিনে, আর মানে 18ই ফেব্রুয়ারিতে। কি অদ্ভুত বিষয় না?